আবারও আমরা সড়ক পথের বাড়ি ফেরার কি অবস্থা সেটি জানবার জন্য আমাদের সহকর্মী আছেন মহাখালী বাস টার্মিনালে, সেখান থেকে যুক্ত হচ্ছেন রিফাত তাসনুভা। তাসনুভা, কেমন যাত্রী চাপ দেখছেন আজকে মহাখালী বাস স্ট্যান্ডে, এবং যাত্রীদের দিক থেকে কোনো অভিযোগ রয়েছে কিনা সেটিও জেনে নেব আপনার কাছ থেকে। জি শোভন, আপনি দেখছেন ঠিক এই মুহূর্তে মহাখালী বাস টার্মিনালে আমি দাঁড়িয়ে রয়েছি এবং যেহেতু গার্মেন্টস ছুটি হয়ে গেছে, অফিস ছুটি হয়ে গেছে, শিক্ষা প্রতিষ্ঠান ছুটি হয়ে গেছে, সেক্ষেত্রে বাড়ি যাবার মানুষের তাড়াটাও কিন্তু অনেকটা বেড়ে গেছে। আপনি যদি একটু ক্যামেরার সাহায্যে আপনাকে একটু দেখাই, মহাখালী বাস টার্মিনালে বিভিন্ন রুটের যে মানুষ যে বাড়ি যাবেন তারা কিন্তু এখানে আছেন এবং তাদের প্রত্যেকের চোখে মুখে কিন্তু বাড়ি যাবার যে আনন্দ, পরিবার পরিজনের সাথে ঈদ করার যে আনন্দ, সেই আনন্দটা আমরা দেখতে পাচ্ছি। একটা একটা করে বিভিন্ন রুটে বাসগুলো ছেড়ে যাচ্ছে। আর আপনি যে প্রশ্নটি আসলে করছিলেন যাত্রীদের কোনো অভিযোগ আছে কিনা, আমি দেখতে পাচ্ছি এখানে একজন যাত্রী বেশ অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছেন। আপনার সঙ্গে যদি একটু কথা বলি যে কতক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছেন, বাসকে বিলম্ব করছে কিনা এবং বাড়তি ভাড়া বা অন্য কোনো অভিযোগ, হয়রানি বা অন্য কোনো অভিযোগ আছে কিনা আপনাদের? আমরা প্রায় আধা ঘন্টার মতো দাঁড়াইছি। আমি চট্টগ্রাম থেকে আসছি, বুঝছেন। এখানে কাউন্টারে গেছি, কাউন্টার থেকে আমরা টিকিট পাইতেছি না। টিকিট সংগ্রহ করার জন্য আমার ছোট ভাইকে পাঠাচ্ছি, কিন্তু টিকিট পাইতেছি না এখনো। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। অর্থাৎ টিকিটের বেশ ক্রাইসিস রয়েছে, যেহেতু অনেক বেশি মানুষ এখানে এসেছেন আজকে। কালকে 3টা বাদ রেখে পরের দিনই পবিত্র ঈদ আছে। এখানে আমরা আরেকজন যাত্রীকে দেখতে পাচ্ছি। আপনি একটু যদি বলবেন আমাদেরকে যে টিকিট সংগ্রহে কোনো সমস্যা আপনাকে পড়তে হয়েছে? না, এখন সমস্যা পড়েনি। সমস্যা একটা সিন্ডিকেট বানায় নিছে ওনারা, 300 টাকারই 600 টাকা চাইতেছে। এমনি কাউন্টারে গেলে আমরা টিকিট পাই না, কাউন্টারে টিকিট পাই না, বিশাল সিরিয়াল দিয়ে বয়ে রয়েছি। কি করবো, এই ভোগান্তি তো আর ভালো লাগে না। আপনি কতক্ষণ ধরে এখানে আছেন এবং বাইরে কোনো টিকিট বিক্রি করা হচ্ছে? বাইরে এই যে টিকিট বিক্রি করতেছে দেখতেই পাইতেছেন। আমি 2 ঘন্টা যাবত দাঁড়ায় রয়েছি, কোনো টিকিট নাই। গাড়ির কাছে গেলে 700 600। জি, আপনি যেমনটি দেখতে পাচ্ছেন শোভন, এখানে কিন্তু বাড়তি ভাড়া আদায়ের একটি অভিযোগ রয়েছে এবং কাউন্টারের বাইরেও কিন্তু বেশ কয়েকজন টিকিট বিক্রি করছেন, এই অভিযোগও করেছেন এবং যাত্রীরা 2-3 ঘন্টা ধরে বসে আছেন টিকিটের আশায়। এই অভিযোগের কথাও কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। তো এই কিন্তু ছিল আমার কাছে থাকা মহাখালী বাস স্ট্যান্ড থেকে সবশেষ খবরাখবর। ধন্যবাদ।